দর্শক, আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছে একজন বিজ্ঞ এবং গুণী পরিচালক তারিকুল ইসলাম ভুইয়ান, সাইমন তারিক ভাই। আজকে তার সঙ্গে কথা বলবো। চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ভাইয়া, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো ভাইয়া, আপনার চলচ্চিত্র যাত্রা শুরু হয় কিভাবে, কার মাধ্যমে, কত সালে? আমি চলচ্চিত্রের যাত্রা শুরু 1987 সালের 30শে আগস্ট। আমি প্রথমে আবৃত্তিতে আসি। হ্যাঁ। এর আগে আমার সাথে মাসুম পারভেজ রুবেলের সাথে আমার যোগাযোগ ছিল, যেহেতু আমি মার্শাল আর্ট শিখতাম। হ্যাঁ। এবং সেই সুবাদে আমি ওনার সাথে যোগাযোগ থাকা অবস্থা আমি একদিন আগ্রহ প্রকাশ করলাম যখন যে আমি সহকারী পরিচালক হিসেবে কাজ করব। তখন উনি বারবার বললো যে লেখাপড়া শেষ করে তারপরে করো। আচ্ছা। আমি কি না, লেখাপড়া শেষ মাঝখান থেকেই শুরু করবো, লেখাপড়াও করবো কাজও করবো। ওকে। গুড। পরে আমাকে ও নিয়ে আসলো, এনে প্রথম আমাকে ওনার তখন একজন পরিচালকের সাথে খুব ভালো সখ্যতা ছিল, যে আমার জানা মতে আর কি। পরবর্তীতে আমি জানতে পারি আহমেদ সাত্তার নামে, উনি একজন বিজ্ঞ পরিচালক। ওনার হাত ধরেই প্রথম আমার কাজ শুরু হয় আর কি। আমি সাত্তার ভাইকে এসে বলে, ওর নাম সাইমন, ও কাজ করবে তোর সাথে, এরকম ধরনের কথা বলে। কাজ করবে, আচ্ছা ঠিক আছে। এবারে আবুল খের বুলবুল ভাইয়ের সাথে দেখা হইলো, ওনার কাছে বলে দিল যে বুলবুল ভাই, সাইমন ও কাজ করবে কালকে থেকে তোমার সাথে। এইভাবে কথাবার্তা যখন হচ্ছিল, তখন বুলবুল ভাইয়ের একটি ছবি শুটিং, হুঙ্কার নামে একটি ছবি শুটিং আমি কিছুদিন কাজ করি। তা আমি আবার অবশ্য কাজ করতে যাইয়া মানে আমি নিচে চিন্তা করলাম যে আগে কীভাবে করে এটা আমি আগে একটু শিখে আসি। তখন আমার যদি পাঠদানের ওস্তাদ হয় সেটা হচ্ছে মুস্তাফিজুর বাবু, ওনার কাছে আমি প্রথম যাই। আবার যে বলে যে বাবু ভাই আমাকে একটু শিখান তো, কালকে আমি কাজ শুরু করবো। কী কাজ? আমি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর। আচ্ছা ঠিক আছে, আসেন। তখন উনি গুলিস্তান বিল্ডিংয়ে অফিস করেন, আমাদের একজন নির্মাতা এবং ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত একজন লোক, 21শে পদকপ্রাপ্ত একজন ব্যক্তি। মানে ওনার সাথে যখন আমি দেখা হয় তখন আমাকে পরিচয় করায় দেয় উনি গাজী মাজহারুল সাহেব। বললো যে ও অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হবে, আমার কাছে কিছু শিখতে আসছে। তা আমার জানা মতে আপনি হ্যাঁ, এটা আমি আসতেছি ধারাবাহিকভাবে, কৃতজ্ঞতা স্বীকার করতে হবে। তখন বাবু ভাই আমাকে প্রথম কাগজ কলমে ক্ল্যাপস্টিক কোনটা কিভাবে দিতে হয়, কিভাবে মুছতে হয়, কিভাবে খাতা লিখতে হয়, এই জিনিসগুলো আমাকে উনি কাগজ কলমে শিখায় দেয়। তো পরের দিন ইতিমধ্যে আমি কাজ শুরু করি। তো রুবেল ভাই পরিচয় করা দিয়েছিল যে ও কিছুই জানেন না, নতুন। তখন সাত্তার ভাই বললো যে, তখন দেখলো যে আমি শুটিংয়ে কীভাবে বিগিন ক্লাব দিতে হয়, কীভাবে অ্যান্ড ক্লাব দিতে হয়, কীভাবে নাম্বার কাউন্টিং করে শর্ট নাম্বার লিখতে হয়, এগুলি সব জানি। তখন রুবেল ভাই কি বললো, কিরে তুই বললি ও নতুন ছেলে, ওদি সবই জানে। এটা আমার ছিল একটা কাজ করার প্রথম অভিজ্ঞতা, এবং সেখান থেকে আমি যাত্রা শুরু করি। সাত্তার ভাইয়ের সাথে বেশি দিন কাজ করা হয়ে ওঠে নাই। পরবর্তীতে আমি জয়েন করি মাসুদ পারভেজ, মানে সোহেল রানা, ওনার সাথে দুইটা ছবি কাজ করেছি। তারপরে আমার উত্থানটা শুরু হচ্ছে মূলত সোহানুর রহমান সোহান। আমি তাকে কেন উস্তাদ বলি, কেউ আমাকে অতটুকু হাতে কলমে শিখায় নাই যতটুকু উনি শিখিয়েছেন। যে ইমালশন গ্লোসিয়াপ কীভাবে কোনটা কি, বা শর্ট ডিভিশন কেন করতে হয়, কিভাবে চিত্রনাট্য করতে হয়, এটা উনি আমাকে শিখিয়েছেন হাতে কলমে একেবারে। বলা চলে উস্তাদ যেভাবে শিখায়, সোহান ভাই আমাকে ঠিক ততটুকু শিখিয়েছে। আপনার নির্মিত আমার প্রথম চলচ্চিত্র নির্মাণ হচ্ছে এ চোখে শুধু তুমি, এ চোখে শুধু তুমি। এটা শাবনূর ফেরদৌস, এটা 2009 সালের ছবি। আচ্ছা, এর আগ পর্যন্ত আমি সহকারী পরিচালক, প্রধান সহকারী পরিচালক হিসাবেই কাজ করি। আপনি কতগুলো চলচ্চিত্র নির্মাণ করেছেন? আমার এই পর্যন্ত 13টা ছবি রিলিজ হয়েছে। 13টা। রিলিজের বাইরে রিলিজের বাইরে তো অবশ্যই ছবি আছে, এখনো নির্মাণ চলতেছে। 4টা ছবি নির্মাণ দিন আছে, এখন টুকটাক করে কাজ করতে হচ্ছে। আমাদের চলচ্চিত্রের বর্তমান সিচুয়েশনে চিন্তা করলে আসলে কি হবে কি হবে না সবাই দিদুল্যমান। আমরা ইতিমধ্যে বেশ কয়টা ছবি কাজ, আমাদের একটা টিম আছে, টিমটার সাথে আপনিও জড়িত। সো সেই ক্ষেত্রে মানে আমি চিন্তা করলাম যে আমরা একটা টিম গঠন করে যদি চলচ্চিত্র উন্নয়ন করতে পারি তাহলে আমাদের জন্য বেটার হয়। আচ্ছা, আপনার এই 13টি চলচ্চিত্রের মধ্যে কয়েকটি চলচ্চিত্রের নাম বলুন। এই যে মানে কাফেলা আছে, এ চোখে শুধু তুমি আছে, এই মন জোরে আছে, গুন্ডামি, ক্রাইম রোড, মজনু, এই চলছে। নামটা খুব সুন্দর। হ্যাঁ, মজনু নামে কিছু। এটা ছিল মানসিক প্রকৃতি আর একটা নতুন ছেলে। আচ্ছা আচ্ছা।
তো আপনার এই দীর্ঘ এত বছর কেরিয়ারে আপনি এতগুলো চলচ্চিত্র নির্মাণ করেছেন, কোনো রাষ্ট্রীয় সম্মাননা বা কোনো না, এরকম কোনো সৌভাগ্য হয় নাই। এটা পিছনে অনেক কিছু কারণ থাকতে পারে। আমি যখন ছবি নির্মাণ করি বা রিলিজ হয় তখন পলিটিক্যালভাবে আমি যে পলিটিক্সের সাথে এটা জড়িত, এটা অন্য প্ল্যাটফর্ম ছিল বিধায় একটু সমস্যা হয়ে যায়। সে কারণে হয়তো বা আমাকে দূরে রাখা হয়েছিল যে চলচ্চিত্র কোনোভাবেই অনুদানের গল্প, আমার জানা মতো একটা গল্প পাওয়ার পরে আমার নাম বাতিল করে দিয়েছিল ফাইনালি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে, অ্যাজ আমি একটা বিরোধী দলের সাথে সম্পৃক্ত থাকার কারণে। এই কারণে। তো ভাইয়া, সর্বশেষ আমাদের বাংলা সিনেমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন, ক্যামেরার দিকে তাকিয়ে। আসলে দর্শকের সাথে একটি কথা বলে সবাই, আমিও বলি, হলে এসে ছবি দেখুন। আসলে সিনেমা হলই নাই, এতে গভর্নমেন্টের একটা পৃষ্ঠপোষকতা আমাদের অবশ্যই দরকার। সারা বাংলাদেশে আমাদেরকে অন্তত দাবি জানাচ্ছে সিনেমা হল বাড়ানোর জন্য এবং সিনেপ্লেসগুলোকে আরও সুন্দরভাবে উপস্থাপন করা। প্রত্যেকটা জেলা উপজেলা যদি করে 2টা করে সিনেপ্লেস থাকে বা সিনেমা হল থাকে, তাহলে আমাদের ইন্ডাস্ট্রিটা বেঁচে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। সিনেমা হল থাকলে সিনেমা হলে এসে ছবি দেখবেন। ধন্যবাদ ভাই আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আর দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের এই সিনে ল্যাব 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম।